अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। আমার প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছি আপনাদের পছন্দনীয় ধারাবাহিক অনুষ্ঠান প্রিয় নবীর প্রিয় জবাব। এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা প্রতিটা পর্বে একটি নির্দিষ্ট বিষয় রেখে থাকি, যা এমন এক বিষয় যা আমাদের প্রতিনিয়ত দুনিয়াতে আখিরাতে কিভাবে আমরা জীবনযাপন করব, কিভাবে পরকালে আমাদের উপকার হবে, অর্থাৎ ওই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের অনুষ্ঠানে আয়োজন করা হয়। আজকেও ইনশাল্লাহ আমরা সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের দুনিয়া আখিরাতে উভয় জাহানে এটা কামিয়াবি কল্যাণ অর্জন হবে। আর প্রতি পর্বে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে যেই বিষয় রাখা হয় তা নিয়ে আলোচনা করে থাকেন মুবাল্লিগে দাওয়াতি ইসলামী মোহাম্মদ ইমরান আত্তারি ভাই। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকেন, যেই বিষয় আমরা রাখি সেই বিষয় নিয়ে মাদানী ফুল এরশাদ করে থাকেন। ইনশাআল্লাহ আসুন আমরা আজকে শুনবো কী বিষয় নিয়ে আমরা আলোচনা রেখেছি। এর পূর্বে আসুন আমরা আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে নেই। আমাদের প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামায় এক কিরাত সওয়াব লিখে দেন। এক কিরাত অর্থ হচ্ছে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে একবার দুরূদ পাঠ করলে কত ফজিলত, কত নেকি আমাদের আমলনামার মধ্যে ভর্তি হয়। তো আমরা কেনই বা দুরূদ শরীফ পাঠ করব না? তো আমরা যদি চাই আমাদের আমলনামাতে নেকি দ্বারা পরিপূর্ণ করতে, আমাদের উচিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক থেকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। আসুন আমরা এই অনুষ্ঠানের মধ্যে বরকতের জন্য একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আজকে যে বিষয়টা আমরা রাখি, আর এই আমাদের অনুষ্ঠান প্রিয় নবীর প্রিয় জবাব, অর্থাৎ এই অনুষ্ঠানের মূল বিষয়টা থাকে ভাবে যে সাহাবায়ে কিরামের জিজ্ঞাসা এবং প্রিয় নবীর উত্তর। অর্থাৎ সাহাবায়ে কিরামরা নবী পাকের দরবারে কি আরজ করেছেন, কি প্রশ্ন করেছেন, তো ওই বিষয়ে নবী পাক কি ইরশাদ করেছেন সেটা নিয়ে আমাদের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো আজকে শুনবো যে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান একবার নবী পাকের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হতে চাই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় তা নিজের জন্য প্রিয় বানিয়ে নাও, তাহলে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের জীবনে আমরাও কিন্তু মানব জীবনের প্রতিটা সময় আমরা চেষ্টা করি কারো না কারো প্রিয় হওয়ার জন্য। আর সেজন্য আমরা এমন এমন অনেক কাজ করে থাকি যেই কাজ দ্বারা অমুক ব্যক্তি বা অমুক কেউ আমার এই কাজে প্রশংসা করবে বা আমি তার প্রিয় হতে পারবো। তো এই সমস্ত কাজ আমরা দুনিয়াতে করে থাকি। ফর এক্সাম্পল, আমরা যদি বলি যে আমার এক বন্ধু সে কোন বিষয়টি পছন্দ করে, তো আমিও চেষ্টা করি আমার সেই বন্ধুর খুশির জন্য আমিও সেই কাজটা করে থাকি। তো এইভাবে দেখবেন পরিবার, আমার পিতা মাতা, আমার স্ত্রীর সন্তান কোন বিষয়টা পছন্দ করে, তো ওই বিষয় কিন্তু আমি নিজের জন্য কিন্তু এটা আমার প্রিয় বানিয়ে নিই। তো বলা হয়েছে যদি আমরা আল্লাহর রাসূলের এবং আল্লাহ তাআলার নিকট প্রিয় হতে চাই, তাহলে আমাদেরকে সেই কাজ করা উচিত যেই কাজ আল্লাহর হাবিব এবং আল্লাহ তাআলা তিনি আমাদের জন্য করে গেছেন বা তিনি চেয়েছেন। তো আসুন আমরা এই বিষয়ে শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যে আমাদের সঙ্গে ইমরান ভাই রয়েছেন মুবাল্লিগে দাওয়াতি ইসলামী। যে ইমরান ভাই, আপনি তো আলোচনার আজকে বিষয় শুনে নিয়েছেন যে আল্লাহর হাবিব এবং আল্লাহ তাআলার নিকট কারা পছন্দনীয় বা কারা প্রিয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হওয়া এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। জি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছে, আমি ওই আল্লাহর একজন প্রিয় বান্দা হব। যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ আখেরি নবী, ওই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হব, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হব।
এর জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করলেন যে আল্লাহ এবং তার রাসূল যা পছন্দ করে ওই বিষয়গুলোকে কি করা, নিজের প্রিয় বানিয়ে নেওয়া। এখানে আমাদের জন্য আমরা যদি শুরুতেই আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা হাশরের একটি আয়াতে মোবারকা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান যে আমার রাসূল তোমাদেরকে যা করতে আদেশ করে তোমরা তাই করো, আর যে কাজ থেকে তোমাদেরকে বারণ করে তোমরা ওই কাজ থেকে বিরত হয়ে যায়। আচ্ছা, এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যে কোন কাজটাকে পছন্দ করেন, যে কাজটা আমার রাসূল পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোন কাজটাকে অপছন্দ করেন, যে কাজটাকে আমার রাসূল অপছন্দ করেন। সুবহানাল্লাহ। আমরা যদি দেখি আমরা আল্লাহ এবং তার রাসূলের প্রিয় হওয়ার জন্য আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কাজগুলো আমাদেরকে আপন করে নিতে হবে। জি, অবশ্যই। যদি আমরা আপন করে নিতে পারি ওই কাজের মাধ্যমে আমি আপনি আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হতে পারব। সুবহানাল্লাহ। যদি আমরা কোরআনুল কারীমের মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের আপনার 3 পারা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আমরা কোন বিষয়টাকে, কোন জিনিসটাকে আমাদের জন্য পছন্দ করব, আচ্ছা, আর যে বিষয়টা আল্লাহ এবং তার রাসূল পছন্দ করে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন। কানজুল ঈমান থেকে অনুবাদ, হে মাহবুব আপনি বলে দিন, হে মানবকুল যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, মানে আল্লাহ তাআলার ভালোবাসা চাও তবে আমার আনুগত্য হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। দেখেন, এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। এখানে এই আয়াতে মোবারকাতে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসার দাবিটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের উপর রাখা হয়েছে। সুবহানাল্লাহ। যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসি, এটা একটা দাবি। যে আমি দাবি করি জি আমি অমুক কাজ করি, অমুক জিনিসটা আমি করি, এটা আমার দাবি, আমার দাবির পক্ষে একটা দলিল থাকা প্রয়োজন। এই আয়াতের মধ্যে এটাই বলা হচ্ছে যে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, এর দাবি হচ্ছে, এর প্রমাণটা হচ্ছে আমার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আছে কিনা। এরপর যদি আমরা এর সাথে রিলেটেড আমরা হাদিসে পাকের দিকে যাই, আমাদের প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে আমার সুন্নাতকে মহব্বত করলো সে মূলত আমাকেই মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে জান্নাতে আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়াতে মোবারকার মধ্যে বলা হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে রাসূলের ইত্তেবা করতে হবে, আর রাসূল করিম ফরমান আমাকে ভালোবাসতে হলে আমার সুন্নতে অনুসরণ। সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় আমাদের জন্য সুস্পষ্ট, আল্লাহ এবং তার রাসূলের কে সন্তুষ্টি, আল্লাহ এবং তার রাসূলের প্রিয় হচ্ছে নবী পাকের আনুগত্য করা। সুবহানাল্লাহ। এই ব্যাপারে যদি আমরা দেখি তো সবকিছুর মূল নবী পাকের ভালোবাসা। তো ভালোবাসাটার বহিঃপ্রকাশ কি? অনুকরণ। আমরা যদি দেখি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আলা সাহাবা ইকরাম। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান, তারা ওই কাজগুলোকে পছন্দ করতেন যেগুলোকে আমার নবী পছন্দ করতেন। জি, অবশ্যই। আচ্ছা, শুধু পছন্দ নয়, আলহামদুলিল্লাহ সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান তাদের এমন ছিল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় কাজকে তারা সব কিছুর চাইতে বেশি পছন্দ করতেন। বাস্তব এটা সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান 1400 বছর পূর্বে প্র্যাকটিক্যাল করে কিয়ামত পর্যন্ত মানব জাতির উদ্দেশ্যে তারা দৃষ্টান্ত রেখে গিয়েছে। একটা তো হচ্ছে ইমরান ভাই যে
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তো আমরা তো সেটাই করি না। কিন্তু সাহাবায়ে কেরামের দিকে তাকালে কি যেটা নির্দেশ করেননি, নবী পাক যেটা করতেন ওইটাই কি তার নিজের মধ্যে আপন বানিয়ে নিয়েছেন। সাহাবায়ে কেরাম কারো থেকে অন্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন, এই কাজটা নবীজি পছন্দ করেছেন। সাহাবায়ে কেরাম বলেন যে এটা আমার কাছে সবচেয়ে পছন্দ। সুবহানাল্লাহ। সাহাবী রাসূলের ঘটনা, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে দাওয়াতে অংশগ্রহণ করলেন। দাওয়াতে অংশগ্রহণ করলেন। ওই দাওয়াতে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি দেখতে পেলেন খাবারের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খাবারের যে পাত্র থেকে, তরকারি থেকে কদু, যেটাকে আমরা অনেক সময় লাউ বলে থাকি, কদু শরীফ, কদুকে খুঁজে খুঁজে খাচ্ছে। সুবহানাল্লাহ। তো ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি বুঝতে পারলেন যে এই সবজি, এই কদু নবী পাকের অবশ্যই পছন্দনীয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন যে আমার খাবারের মধ্যে সবচাইতে বেশি পছন্দ হলো কদু। সুবহানাল্লাহ। দেখেন, তিনি আরও অনেক খাবারের আইটেম আছে, কিন্তু তিনি বলেন যে আমি এটা সবচাইতে বেশি আমি পছন্দ করি। কেন? এটা আমার নবীর পছন্দ করতেন। তিনি একবার, আপনার অবাক হয়ে যাবেন, কিতাবের মধ্যে লেখা হয় সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কদু গাছকে উদ্দেশ্য করে বলে, হে গাছ, আমি তোমাকেও ভালোবাসি। সুবহানাল্লাহ। কেন? তোমাকে আমার নবী ভালোবাসে। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা, মানে ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে ফুটে ওঠে। আরেকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কথা বলতেন তিনি মুস্কি হাসতেন। সুবহানাল্লাহ। ওনার আম্মা ওনাকে একবার বলতে লাগলেন যে তুমি তোমার এই কাজকে পরিহার করো, লোকেরা না হয় তোমাকে উপহাস করবে, তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করবে। তিনি বলেন যে মা, খোদার কসম, লোকে আমাকে যাই বলুক না কেন আমি আমার এই কাজকে পরিহার করতে পারবো না। কেন? আমি আমার আকা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই কথা বলতেন, কথা বলার সময় আমি দেখতে পেতাম আমার নবী মুস্কি হাসতেন। সুবহানাল্লাহ। মানুষ আমাকে ঠাট্টা করবে, মানুষ আমাকে নিয়ে বিদ্রুপ করবে, মানুষ কি বলবে ওটা আমার দেখার বিষয় নয়। আমি চাচ্ছি আমার নবী যে কাজটা করেছেন, যে কাজটা পছন্দ করেন, ওই কাজটাই আমি করতে চাই। আর এটা তো আমাদের উম্মতের জন্য একান্তই জরুরি। কারণ আমরা যেই নবীর উম্মত হয়েছি, যেই নবীজি আমাদের জন্য, উম্মতের জন্য বিশেষ করে, যে দুনিয়াতে এত কষ্ট করেছেন, প্রতিটা মুহূর্তে দুনিয়াতে এসেই তাশরিফ এনেই উম্মতির কথা বলেছেন, সারা জীবন উম্মতি করে কান্না করেছেন। তিনি এখনও কি মিরাজের রজনীতে যেও সে উম্মতকে বলেন। তো ওই নবীজি যেই কাজ পছন্দ করতেন সেটা তো আমাদের আসলে মানে এটা তো ভালোবাসার, ইমরান ভাই আমি বলবো, একটা বহিঃপ্রকাশ হওয়া উচিত। কারণ এটা তো আমরা বলবো যে ভালোবাসা মানে 100% যদি বলা হয় যে আমি না, আমার নবীজি এটা করছে, আমি চোখ বন্ধ করে না আমিও এটা করব। কারণ আমরা দেখবেন দুনিয়াতে ইমরান ভাই যে অনেক মানুষকে ফলো করি যে আমার অমুক ভাই এটা করেছেন তো আমিও এটা করব। কেন? কারণ আমি সেই ভাইকে ভালোবাসি বিধায় কিন্তু আমার সেই ভাইয়ের কাজটা আমি করি, সে যেটা পছন্দ করছে আমিও সেটা করি। তো আল্লাহ রসুল এবং আল্লাহ পাক, এখন যদি বলি আল্লাহ পাক কি পছন্দ করেন, আপনি শুরুতেই বলেছেন যে যদি কেউ আল্লাহ তাআলার ভালোবাসার দাবি করে সে যেন রসুলকে ইত্তেবা করে, রসুলকে অনুসরণ করে। তো অনুসরণ একটা মাধ্যম হচ্ছে নবী পাক যা করতেন। তো আমরা যদি দেখি খুঁজে খুঁজে নবীজি কি কি ভালোবাসতেন খেতে, একটা হচ্ছে খাবার, যে অমুক খাবারগুলি নবীজি ভালোবাসতেন, তো আমরাও সেটা আমাদের প্রিয় বানিয়ে নিব। এখন থেকে আমরা ইনশাল্লাহ নিয়ত করবো, যারা দর্শকবৃন্দ দেখতে পাচ্ছে এরা হয়তো আজকে নিয়ত করবে যে আমার নবীজি যা খেতেন। আমাদের ইমরান ভাই দাওয়াতি ইসলামের মধ্যে বিশেষ করে আপনি দেখবেন যে আপনি যে কদু শরীফের কথা বললেন, যে হাদিসে পাকটি, তো আজকে এই হাদিসে পাক শোনার পর দাওয়াতি ইসলামের মধ্যে আপনি দেখবেন যে মহলের মধ্যে আলহামদুলিল্লাহ যে অসংখ্য মানুষ যারা হয়তো বা কোনো কারণে যে এই লাউ বা কদু যাই বলি যে এটা হয়তো বা খেত না, হয়তো বা কারো টেস্ট ভালো লাগতো না, বা যে কোনো কারণ হতে পারে, কিন্তু যখনই শুনেছে এটা আমার নবীজির প্রিয়, তো মাদানী মহলে যারাই আছে এটাও নিজের প্রিয় বানিয়ে নিয়েছে এই খাবারটাকে। এটা আসলে আমাদেরকে যে মুক্তির পথ, আমরা সবসময় আপনার মুক্তির পথ খুঁজি যে কোন কাজের মধ্যে মুক্তি রয়েছে। সফলতা মুক্তি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
পছন্দনীয় কাজ, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পছন্দনীয় কাজ। আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের কাছে প্রিয় হতে চাই, সাহাবায়ে কেরামের যে প্রশ্ন ছিল যে আল্লাহ এবং তার রাসূলের কাছে কিভাবে প্রিয় হব, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা ইরশাদ করলেন যে আল্লাহ এবং তার রাসূলের পছন্দনীয় কাজ। এখানে একটি বিষয় আমরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার কাছে আরজ করব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কিন্তু আমার কি এটা দায়িত্ব কর্তব্য নয় যে আল্লাহ তাআলা কি কাজ পছন্দ করেন? অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাবারের ক্ষেত্রে কি পছন্দ করেন, পোশাকের ক্ষেত্রে কি পছন্দ করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে, মানে একজন মুসলমান সে হাঁটা চলাফেরা করবে, হাঁটার মধ্যে যে কীভাবে হাঁটলে আল্লাহর হাবিব পছন্দ করতেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু সংখ্যক সাহাবা একরাম সহকারে রাস্তা দিয়ে যাচ্ছে, এর মধ্যে দুই একজনের পায়ের আওয়াজ আসতে লাগলো। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সকল ব্যক্তিদেরকে যখন উদ্দেশ্য করে বললেন যে এটা অপছন্দনীয়, ওই দিন থেকে আপনার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম এটাকে অপছন্দ করলেন এবং মানুষকে বলতে লাগলেন যে রাস্তা দিয়ে হাঁটার সময় পায়ের আওয়াজ করা যাবে না। মানে অর্থাৎ যারা জুতা পরিধান করে জুতার একটা আওয়াজ হয়। এখন এই যে কাজটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ যেটা করেন সেটা আল্লাহ তাআলার কাছে অপছন্দ। অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এটাকে অপছন্দ করলেন, সাহাবা একরাম জানতে পারলেন, তখন তারা সেকেন্ডবার আর সেই কাজের দিকে অগ্রসর হন নাই। আমাদের অবস্থা কি? আমরা তো প্রথমত আমরা আল্লাহ এবং তার রাসূল কি পছন্দ করে আমরা হয়তো কখন তালাশ করি নাই। কিন্তু আমাদেরকে তালাশ করা উচিত যে আমি কোন কাজ করলে যে কাজটা আল্লাহ এবং তার রাসূল খুশি হবে, রাজি হবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা আল্লাহ রাসূল পছন্দ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়গুলো পছন্দনীয় ওই বিষয়গুলোই কিন্তু আল্লাহ তাআলার কাছে কি পছন্দনীয়। আমরা যদি হযরতে ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে পাওয়া যায় যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের কাজকে কিভাবে পছন্দ করলেন, কিভাবে ভালোবাসলেন। দেখেন সাহাবা ইকরামের উদাহরণ আমরা কেন দিই? সাহাবা ইকরাম আমার নবীকে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল দেখে সাহাবা ইকরাম মানুষকে, জগতের মানুষকে এটা শিখাতে চায় যে আমরা সাহাবা আমার নবীকে কিভাবে ফলো করতাম। সুবহানাল্লাহ। আর নবীকে ফলো করে তো আল্লাহকে পাওয়া যাবে, অবশ্যই আল্লাহ তাআলা প্রিয় হওয়া যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওযু করার জন্য বসলেন, ওযু করলেন, ওযু করে পাশে কিছু সাহাবা একরাম ছিলেন, ওনার সঙ্গী যারা ছিলেন তাদের দিয়ে তাকিয়ে মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ। কারণ কি? আচ্ছা, মুস্কি হেসে প্রশ্ন করলেন, তোমরা কি জানো আমি কেন মুস্কি হাসলাম? দেখেন এই কথা বলার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন সাহাবাদের ঘটনা, সাহাবাদের জীবনী, এটি আমাদের জন্য হেদায়েতের পথ। কারণ আমার নবী বলেছেন যে আমার একজন সাহাবাকে যে অনুসরণ করবে সে হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের আজকে দাওয়াত ইসলামী সাহাবাদের ঘটনা শোনায়, সাহাবায়ে কেরাম কীভাবে নবীকে অনুসরণ করত, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে সাহাবায়ে কেরাম থেকে আমাদেরকে শিখতে হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি ওযু করলেন, তাদের দিকে তাকিয়ে মুস্কি হাসলেন। তিনি প্রশ্ন করে আবার নিজে উত্তর দিচ্ছে। আচ্ছা, উত্তর কি দিলেন? তিনি বললেন যে একদা আমরা সাহাবা ইকরামদের একটা টিম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশে দণ্ডমান ছিলাম, আল্লাহর হাবিব এখানে ওযু করলেন। কোথায়? আচ্ছা, মানে উনি যেই জায়গাতে ওযু করছেন, নবী পাক এখানে বসলেন, এখানে ওযু করলেন। ওযু করার পরে আমাদের দিকে তাকিয়ে মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ। আবার আমাদেরকে প্রশ্ন করলেন, সাহাবা ইকরাম তোমরা কি জানো আমি কেন মুস্কি হাসলাম? সুবহানাল্লাহ। হযরত ওসমান বলেন আমি সেম কাজটাই করে তোমাদেরকে দেখাইলাম। সুবহানাল্লাহ। যে আমি একদা দেখলাম আমার নবী এখানে বসলেন, ওযু করলেন, আমাদের দিকে তাকিয়ে মুস্কি হাসলেন, আবার আমাদেরকে প্রশ্ন করলেন যে সাহাবা ইকরাম তোমরা কি জানো আমি কেন মুস্কি হাসলাম? সুবহানাল্লাহ। দেখ এই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা সুন্দর জীবনীগুলি শুনলেই দেখেন জি
এই জিনিসটাকে যে সাহাবা একরাম এটা আমাদেরকে শেখাচ্ছে, আমার নবীর প্রতিটা কাজ কিয়ামত রাগ পর্যন্ত উম্মতে মুহাম্মাদের মুক্তি নবী পাকের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দেখেন এটার প্র্যাকটিক্যাল আপনার এক একজন সাহাবা একরাম জীবনে পড়েন। আমরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আশিকে আকবর সুবহানাল্লাহ, উনি সবসময় সাহাবা একরাম বলেন যে সিদ্দিক আকবর ওই কাজটাই করতেন যেই কাজটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। সুবহানাল্লাহ। যদি আমরা অসংখ্য সাহাবা একরাম আমরা জীবনে দেখি, সম্ভবত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা হবে। তিনি ওনার এই ঘরের মধ্যে তিনি কি করতেন, এক প্রকার খুশবু তিনি কি সবসময় আপনার জ্বালাইতেন, জি, যেটা জ্বালানোর পর সেখান থেকে খুশবু বের হতো। যখন প্রশ্ন করা হলো যে আপনি এই কাজটা কেন করলেন, এই কাজটা কেন করলেন, তো তিনি এটাই জবাব দিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশবু পছন্দ করতেন, এভাবে খুশবু কি করতেন, আপনার এভাবে খুশবু ছিটাইতেন এক প্রকার, আমি ওই কাজটা করলাম। আচ্ছা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনাতে এমন, আল্লাহু আকবার, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কাজগুলাকে যে সাহাবা একরাম এত সুন্দরভাবে এত মনে প্রাণে যে সাহাবা একরাম যে গ্রহণ করেছিলেন, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম একবার এই কাপড় নিলেন। আচ্ছা, কাপড় নেওয়ার পরে ওই কাপড়টাকে তিনি কি করবেন, ওনার সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে কেচি নেওয়ার জন্য। আচ্ছা, তো কেচি নেওয়ার জন্য বললেন যে তিনি এই কাপড়টাকে কাটবেন, এই কাপড়টাকে এভাবে তিনি কি করবেন, কাটবেন, ছুরি দিয়ে কেচি দিয়ে তিনি কি এভাবে কাটবেন। তো কাটার পরে তোনাকে বললেন যে হুজুর যদি এভাবে কাটা হয়, এইভাবে কাটার মাধ্যমে এই কাপড়টা বক্র হয়ে যাবে, জি, এই কাপড়টা সেটিং হবে না। তো তিনি বলেন যে আমার কাপড়টা, এই কাপড়টা বক্র হোক, মানে এই কাপড়টা মিল হবে না, এই কাপড়টা এক প্রকার বক্র হয়ে যাবে, মানে আপনার মানে আমি যদি বলি যে আমরা অনেক সময় কেচি দিয়ে কাটলে কাপড়টা সোজা কাটবে, আর যদি ছুরি দিয়ে আমরা কাটি তাহলে কি একটু বাঁকা তারা হবে, ছুরি দিয়ে কাটলে কেটে যাবে, জি জি, অর্থাৎ এখান থেকে আপনার সুতা বেরিয়ে যাবে, সুতা বের হয়ে যাবে, এভাবে সুতা বেরিয়ে যাবে। যখন ওনাকে বললেন, তিনি বলেন যে আমার কাপড় থেকে সুতা বের হোক অথবা আমার কাপড় সেটিং না হোক, আমি এটাই চাই যে আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একবার দেখেছি যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে কাপড় নিলেন, আর কাপড় নেওয়ার পর ওই কাপড়কে তিনি কি করলেন, এভাবে কাটলেন। সুবহানাল্লাহ। দেখেন এখন এই যে বিষয়টা, ওনাকে কিন্তু নিষেধ করা হচ্ছে যে আপনি এটাকে কেচি দ্বারা কাটেন, তিনি ছুরি দ্বারা কাটলেন। এভাবে কাটলে কিন্তু সে গুনাহগারও হবে না, ইমরান ভাই, হবে না। কিন্তু ওনার যে উদ্দেশ্যটা, যে বারবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু নিষেধ করলেন। তিনি জানেন যে একটা কাপড় এইভাবে কাটলে কি হয়, জি, একবার সেটিং হয়, যেমন কেচি দিয়ে কাটলে, আর আপনার এটাকে ছুরি দিয়ে হোক অথবা এটাকে কি বলে অন্য ধারালো কোনো বস্তু দিয়ে হোক, এটাকে যদি ওইভাবে কাটা হয় তাহলে সুতা উঠে যায়। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি এটা এইভাবে করতে এই জন্য আমি পছন্দ করলাম, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে করতে আমি দেখেছি। সুবহানাল্লাহ। দেখেন তাহলে এই বিষয়টা যে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের এভাবে আপনার বিভিন্ন ক্ষেত্রে আপনার যে ঘটনাগুলো পাওয়া যায়, সাহাবা ইকরাম আসলে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকেই একমাত্র মডেল হিসাবে কি গ্রহণ করেছেন, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কাজ পছন্দ করেন, তো সাহাবা ইকরাম জানতেন ওই কাজটা আল্লাহ তাআলার কাছে কি অবশ্যই পছন্দনীয়। ইমরান ভাই আমি বলবো আসলে শুধু সাহাবা ইকরাম তারা তো রয়েছেন, তো আজকে যুগে যুগে আমরা যদি ইতিহাস দেখি, সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান এদের থেকে শুরু করে তাবেঈন, খোলাফায়ে রাশিদিন যারাই আছে, বুজুর্গানে দিন, আউলিয়া যারা রয়েছে, তো এদের কামিয়াবির যদি আমরা দেখি, একটা আল্লাহকে রাজি করতে পেরেছেন, এদের কি কারণে, তারা আল্লাহর হাবিবকে রাজি করতে পেরেছেন, এদের বিধায় কিন্তু আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়েছে। আজকে যত ওলি আউলিয়াদের জীবনে আমরা দেখি, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি সে তো অনেক বড় আশিকে রাসূল ছিল, অথবা অনুষ্ঠানে বলার সুযোগ হচ্ছে না, সময়ও নেই আমাদের,
তো জাস্ট দর্শকবৃন্দদেরকে জানানোর জন্য যে আলা হজরত থেকে শুরু করে যত আল্লাহর ওলি আছে এদের জীবনী আমরা যদি দেখি একটাই দেখবেন যে এরা প্রতিটা মুহূর্ত আল্লাহর হাবিব যেভাবে কাজ করতেন, যেভাবে তিনি খাবার খেতেন, যেভাবে তিনি চলাফেরা করতেন, রাস্তা দিয়ে হাঁটতেন কীভাবে, তিনি ঘুমাতেন কীভাবে, প্রায় 1450 বছর পরেও যদি আজকে আমরা দেখি যে আলহামদুলিল্লাহ শাইখে তরিকত আমির আহলে সুন্নত দাওয়াতে ইসলামী যে প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস আত্তার কদরি রাজবি দামাত বারকাতুমুল আলিয়া আজকে আমাদেরকে এমন একটি সুন্দর মাদানী মহল তিনি আমাদেরকে উপহার দিয়েছেন যে এই মাদানী মহলের প্রতিটা কাজ, যেমন আমরা যদি দেখি আল্লাহর হাবিব কিভাবে তিনি জীবনযাপন করেছেন, কিভাবে তার লাইফস্টাইল তিনি তার পালন করেছেন, কিভাবে তিনি খাবার খেতেন, আজকে কিন্তু আমির আহলে সুন্নত সেই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসলে অনুষ্ঠানে আমাদের সময় প্রায় শেষের দিকে। আসলে আজকে আমরা অনুষ্ঠানের মধ্যে যে বিষয় নিয়ে আলোচনা রেখেছিলাম তো সেটা হচ্ছে যদি কেউ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে এবং আল্লাহ পাকের নিকট যারা পছন্দনীয় হবে কারা হবে, আজকে অনুষ্ঠানে আমরা খুব সুন্দর আলোচনা শ্রবণ করেছি। তো ইনশাল্লাহ আসুন আমরাও নিয়ত করে নিই এখন থেকে ইনশাল্লাহ আমরা ওই সকল কাজগুলি করব যেই সকল কাজের মাধ্যমে আমার আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের উপর রাজি হবে, আমাদের উপর খুশি হবে। আমাদের সকলের উচিত ওই সমস্ত কাজগুলি করা। তো এখন থেকে ইনশাল্লাহ আমাদের প্রতিটা কাজ, প্রতিটা মাধ্যম আমাদের উচিত যে আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার হাবিবের সন্তুষ্টি অর্জনের জন্য। যদি আমরা সেভাবে দুনিয়াতে কাজ করতে পারি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে অসংখ্য কল্যাণ আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ তাআলা। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এর জন্য আমাদের উচিত আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামীর এই সুন্দর একটি মাদানী মহল, যদি আমরা এই মাদানী মহলের মধ্যে ইনভলভ হয়ে যাই, যদি আমরা এই সংগঠনের মধ্যে চলে আসি ইনশাআল্লাহ তাআলা দাওয়াতি ইসলামীর প্রতিটা কাজ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টমূলক কাজগুলি করে থাকে। ওইভাবে দাওয়াতি ইসলামী প্রতিনিয়ত আমাদেরকে তারকিব করে থাকে যে কিভাবে চললে আল্লাহ তাআলা এবং তার হাবিব খুশি হবে, আল্লাহ তাআলার কাছে এবং আল্লাহর হাবিবের কাছে কোন ধরনের কাজগুলি বেশি পছন্দনীয়, তো ওই সমস্ত কাজগুলি খুঁজে খুঁজে আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামের মধ্যে তা পালন করা হয়। যদি আমরাও সকলে মিলেমিশে দাওয়াতি ইসলামীর এই সংগঠনের মধ্যে চলে আসি, সেভাবে আমরা 12 মাদানী কাজগুলি করতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের উপর এবং রাজি এবং খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তো পরবর্তী প্রোগ্রামে ইনশাআল্লাহ আমরা আরও একটি বিষয় নিয়ে আলোচনা রাখব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।